15th অগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা আমরা যাদের জন্য উপহার পেয়েছি মানে ভারতীয় সৈন্য, সেই সেনা শিবিরে তোমাদের এখন আমি নিয়ে যাব। আমি করবি নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ। এই ব্লগে তোমাদের দেখাবো অরুণাচল প্রদেশের দিরাং শহর থেকে কিছুটা দূরে অবস্থিত বৈশাখী নামক ভারতীয় সৈন্যদের একটি শিবির। অরুণাচলের দিরাং শহর থেকে আজ আমরা চলে যাচ্ছি সেলা লেক হয়ে তাওয়াং শহরের দিকে। তবে যেতে যেতে মাঝখানে আমরা পৌঁছে গেলাম বৈশাখীতে। তোমরা একটু অবাক হচ্ছ বৈশাখী নামটা শুনে? বৈশাখী হলো অরুণাচল প্রদেশের একটি সেনা ঘাঁটি। আর এই বৈশাখী পশ্চিম কামেং জেলার অবস্থিত একটি উচ্চতার সামরিক ফাঁড়ি অরুণাচল প্রদেশের এবং পর্যটকদের একটি মনোরম বিশ্রামস্থল, যা দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে 11,200 ফুট উচ্চতায় অবস্থান করছে। এখানে রয়েছে ভারতীয় সেনা শিবিরের সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় ক্যাফেটেরিয়া, তবে সেটি পরিচালনা করেন ভারতীয় মিলিটারি মানে সেনারা। আর তার সাথে এখানে রয়েছে একটি সুন্দর সুভেনিয়ার শপ, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের শীতবস্ত্র থেকে আরম্ভ করে রকমারি উপহার সামগ্রী। আমরা তো চলে গিয়ে চারিদিকটা দেখতে থাকছিলাম আর দেখছিলাম কি সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা। আর পর্যটকরা এখানে এসে অনেকটা সময় এই ভারতীয় সৈন্যদের সমস্ত কিছু নিদর্শনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আমরাও দেখছি, দেখেছো ভারতীয় জাতীয় পতাকার আদলে তৈরি ওই স্তম্ভটা, মানে সবুজ সাদা আর গেরুয়া রং দিয়ে কি সুন্দর তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে একটা সুভেনিয়ার শপ। আমরা চলে এলাম এখন এই সুভেনিয়ার শপে। এখানে পর্যটকদের জন্য কফির ব্যবস্থা রয়েছে, বসে বসে অনেকটা টাইম এখানে পর্যটকরা অতিবাহিত করে। আর ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে ওটা হলো শীতবস্ত্রের একটি দোকান। তবে এই সুভেনিয়ার শপ থেকে যে মানে বিক্রিত সামগ্রী থেকে যে অর্থ সংগৃহীত হয়, সেটি দেশের আমাদের যে সকল সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে সেই টাকাটা চলে যায়। এখানে সুন্দর সুন্দর মানে ঘর সাজাবার জিনিস রয়েছে, এত সুন্দর জিনিস। আর দূরের প্রকৃতিটা তো অসম্ভব সুন্দর। যাই হোক, আই লাভ বৈশাখীটা তো দেখা হলো আমাদের। বৈশাখী দেখে এখন আমরা চললাম সেলা লেকের উদ্দেশ্যে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। 15th আগস্ট, জয় হিন্দ জানাই সকল ভারতবাসীকে। তোমরা সবাই ভালো থেকো, স্বাধীনতা দিবস খুব ভালো করে উপভোগ করো।